বাঙালির মধ্যে প্রচলিত আছে তিন প্রিয় জায়গা: দীপুদা মানে দীঘা, পুরী, দার্জিলিং। আজ মা বাবাকে সঙ্গে নিয়ে চললাম সেই দার্জিলিংদার সাক্ষাৎকারে। পাহাড়ের কোলে অবস্থিত এই ছোট্ট শহরটির চারিদিকে ছড়িয়ে থাকা চা বাগান, টয় ট্রেনের শব্দ, ঠান্ডা আবহাওয়া ও ঝলমল করা কাঞ্চনজঙ্ঘার চূড়াটা দেখে মন খুশি করার ঠিকানা হয়ে এসছে এই দার্জিলিং। আর সেই কারণেই বারবার সবাই ছুটে যায় দার্জিলিং। কিন্তু এইবার দার্জিলিংকে দেখলাম এক অন্য রূপে। দেখলাম মেঘ কুয়াশার খেলা। সে যেন এক মেঘের রাজ্য। এই শহরটি কখনো বা কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছিল, আর কখনো হালকা বৃষ্টির ছোঁয়ায় সিক্ত। ঠিক যেন এক পাহাড়ি প্রেম, এক প্রেমিকের প্রেমিকাকে লেখা প্রেমপত্র। আজ তোমাদের নিয়ে যাব এরকমই এক দার্জিলিংয়ে। দেখাবো মেঘের খেলা, মেঘ বৃষ্টির প্রেমালাপ ও মেঘের কোল থেকে জোর করে বের হয়ে আসতে যাওয়া সূর্যের আলো। তো চলো ঘুরে আসি। Hi, I'm Ria. Welcome you to my channel চলো ঘুরে আসি 24/7। আজকে যাচ্ছি দার্জিলিং, তো তার জন্য শিলিগুড়িতে যাব। আমি মা বাবা বর্মশাই যাচ্ছে না, তো ওর জন্য আজকে আমি দাঁড়িয়ে আছি এয়ারপোর্টে। এখান থেকে বাস ধরবো, তো বাসের ডিটেলস অ্যান্ড অল আমি পরে শেয়ার করে দিচ্ছি। তো এখন 9:30 বাজে, বাস অলরেডি লেট। দেখি বাস কটায় আসে। তো আমরা এবার বাসে বসে পড়েছি। আমরা যাচ্ছি কলকাতা থেকে শিলিগুড়ি। উঠে বসতে বসতেই বাসে স্ন্যাক্সও দিয়ে দিয়েছে। স্ন্যাক্সে ছিল ভেজ প্যাটিস, একটা মিষ্টি আর জল। এবার তুমি একটু তোমাদেরকে সেটাও খেয়ে একটাই নিলাম। নেগেটিভ পয়েন্ট আমি বলবো, সেটা হচ্ছে এখানে বাসগুলোর ওয়াশরুম নেই। তো তোমাদের যদি সেই প্রবলেম থাকে, টয়লেটস অ্যান্ড অল কিছু ফিজিক্যাল প্রবলেম থাকে বা কিছু, তাহলে তোমরা এই বাসটাকে অ্যাভয়েড করতে পারো। কিন্তু বাসগুলো দুটো জায়গায় দাঁড়ায়, কৃষ্ণনগর আর তারখোল। সেখানেও টয়লেটের অপশন আছে, খাবার দাবারের অপশন আছে, কিন্তু আমার খুব একটা প্রবলেম হয় না। এবার আমি মা বাবাকে নিয়ে এসেছি, তো আমি দেখি তাদের কোনো প্রবলেম হয় কিনা, তোমাদের আপডেট দিতে থাকবো। বাসটা বেশ ভালোই চলছিল, আর আমিও একটু জানলা দিয়ে বাইরের সিনারি দেখছিলাম। এবার 12:30 নাগাদ কৃষ্ণনগরে দাঁড়িয়েছিল ডিনারে। খড়পুরিয়া খেয়ে আসি। বাস এখানে প্রায় 30 মিনিট মতো দাঁড়ায়। কৃষ্ণনগরে বাস বেশিরভাগ এই হোটেলেই দাঁড়ায়, আর খাওয়ার জায়গাটাও বেশ পরিষ্কার ও বেশ বড়সড়। কিন্তু আমরা ডিনার বাসেই করে নিয়েছিলাম, কারণ মা সাথে আছে। আর মা এখনো আমার সেই ছোটবেলার মতো কোথাও ঘুরতে গেলে খাবার দাবার সব প্যাক করে নিয়ে যায়। এবারও সেরকম লুচি, আলুর দম সব প্যাক করে এনেছিল, যেটা আমরা বাসে বসেই খেয়ে নিয়েছিলাম। তো এটাই ছিল আমাদের বাস। এবার বাস ছাড়ার পালা, আর আমরা বাসে উঠবো। অনেক রাত হয়ে গেছে, প্রায় 1টা। তো বাসে উঠে বেশি সময় নষ্ট না করে শুয়ে পড়লাম। ঘুম ভাঙলো বাসের নেক্সট অ্যানাউন্সমেন্টে যে পরের স্টপেজ দারখোলা এসে গেছে। এখানে প্রায় 10 মিনিট দাঁড়ায় বাস। তো কাল রাতে যেমন বলছিলাম যে তোমাদের জানাবো, তো মার একটু প্রবলেম হয়েছিল রাত্রিরে টয়লেট নিয়ে, কিন্তু মা বলল সেটা ম্যানেজেবল। তো যাই হোক, তোমরা বুঝেই বুক করো। ফাইনালি আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। তো শিলিগুড়ি নেমে এবার দার্জিলিং যাওয়ার পালা। তো আমরা এই শেয়ার ট্যাক্সি বুক করেছিলাম। এখানে টোটাল 10 জন নেয়, আর আমরা মাঝের 4টে সিট বুক করেছিলাম। জনপ্রতি 250 টাকা করে, মানে আমাদের পড়েছিল ওই 1000 টাকা। এবার আমরা এগিয়ে চললাম দার্জিলিং এর দিকে। গাড়ি যাবে কার্শিয়াং হয়ে। মাঝ রাস্তায় শুরু হলো বৃষ্টি, আর একটু এগাতেই রাস্তা ঢেকে গেল কুয়াশায়। বাস থেকে নেমেই বুঝে গেছিলাম যে এইবার দার্জিলিং এর এক অন্য রূপ দেখতে পাবো। এই রাস্তাগুলো দিয়ে যেতে যেতে সেটা শিওর হলাম। পুরো কুয়াশায় ঢাকা রাস্তা,
ওপারের গাড়িগুলোও দেখা যাচ্ছে না, কিন্তু লাগছিল কিন্তু বেশ। হ্যালো, তো আমরা কার্শিয়াংয়ে দাঁড়িয়েছি। এখানে পুরো কুয়াশা, ওয়েদারটা দারুণ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি ওয়েদারটা কেমন এখানকার। তো এখানে আমরা কিছু খাওয়ার জন্য দাঁড়িয়েছি, একটু রেস্টরুমে যাওয়ার জন্য দাঁড়িয়েছি। তো তারপরে আবার বেরিয়ে যাব দার্জিলিংয়ের। তো এখানেই দার্জিলিং এর প্রথম মোমো খেয়ে নিলাম। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই গরম গরম মোমো এক অদ্ভুত সুখ দিল। তো মোমো খেয়ে এবার বেরিয়ে পড়লাম আবার দার্জিলিং এর দিকে। আর এই রাস্তার ধারে চা বাগান ও কুয়াশা ঘেরা রাস্তা ছেড়ে এগিয়ে চললাম দার্জিলিং এর দিকে। এবার রাস্তায় দেখা পেলাম এই যাত্রার প্রথম টয় ট্রেনের। তো তোমরা কি জানো, এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যাকে আমরা আদর করে টয় ট্রেন বলি, সেটি ইউনেস্কো অ্যাক্লেমড হেরিটেজ সাইট। তো দেখো, কথা বলতে বলতে আমরা দার্জিলিং পৌঁছে গেলাম। সোজা যাব আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম ইকো হোটেল অ্যান্ড স্পা। এটি একদমই মল রোডের কাছে অবস্থিত। তোমরা যদি কেউ বেলভিউ হোটেলের নাম শুনে থাকো, তাহলে এটা তার একদম পাশে। তো চলো ঘুরে দেখা যাক আমাদের হোটেলটা। হোটেলে পৌঁছাতেই ওয়েলকাম করে ওরা আমাদের রিসেপশনে বসতে বলল, কারণ রুমটা রেডি হয়নি এখনো। তো আমি রিসেপশনে বসে একটু এদিক ওদিক ছবি তুলছিলাম। হোটেলটা বেশ সুন্দর করে সাজানো, ইন্টেরিয়ার আর ডেকোরেশনসও খুব সুন্দর। লোকেশনটাও বেশ প্রাইম লোকেশনই বলা যেতে পারে। তো এবার ওরা দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্কটা এমন কিছু আহামরি না হলেও ওই যা পাওয়া যায় আর কি। এবার আমাদের রুমটাকে তোমাদের ঘুরিয়ে দেখাই। এই এত বড় জানলাওয়ালা রুম নিয়েছিলাম যাতে অপর দিকের পাহাড়টা দেখবো সারাদিন, আর সকালবেলায় সানরাইজের সাথে হালকা যাতে কাঞ্চনজঙ্ঘাটারও দেখা পাই। কিন্তু তার হলো রুম থেকে পাহাড় দেখার স্বপ্নটা আর সত্যি হবে কিনা জানি না এবার। কিন্তু তোমাদের এই রুমটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এটি হলো প্রিমিয়াম স্যুট রুম। এর ভাড়া আর যাবতীয় ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, চেক করে নিও। আর এই রুমটা আমরা 3 জনের জন্য নিয়েছিলাম। খাটটা কিং সাইজ, কিন্তু ছোট পড়লে এক্সট্রা বললে ওরা বেড দিয়ে দেবে, যার জন্য কিছু এক্সট্রা চার্জেস নেবে। বাথরুমটাও বেশ পরিষ্কার আর বড়। সন্ধ্যাবেলায় বেরিয়েছি মল রোড ঘুরতে। এখন কিছু খাবো দাবো, মল রোডটা ঘুরে দেখবো, কিছু শপিং করবো। মল রোডে আর কি কি করলাম সেটা নিয়ে একটা ছোট্ট শর্টস বানানো আছে, যেটা আমি চ্যানেলে অলরেডি আপলোডও করে দিয়েছি, আর লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওটা তোমরা দেখে নিতে পারো যে আমরা মল রোডে কি করলাম সেদিন। অনেকদিন পরে বাবা মাকে সঙ্গে নিয়ে ঘুরতে এসেছিলাম, তাও আবার দার্জিলিং। বাবা মা তাদের হানিমুনে এসেছিল দার্জিলিং, তারপরে এই আমার হাত ধরে। তো ওদেরও সেই ব্যাপারটা খুব নস্টালজিক লাগছিল। এবার মল থেকে ঘরে ফিরে উল্টো দিকের পাহাড়ের এই আলোগুলো আর এই বিদ্যুতের ঝলকানি যা দারুণ লাগছিল কি বলবো। এবার ঘুমিয়ে পড়লাম, আর সকালে উঠে এই রকমই কিছু দৃশ্যে ঘুম ভাঙলো। আমার মনে হলো ঘরটা নেওয়া কিন্তু বৃথা যায়নি। এবার ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল। দেখে নাও ব্রেকফাস্টে কি কি ছিল। এত কিছু ছেড়ে সেই আমি আমার ফেভারিট চকোজ আর মিল্ক খেয়েই বেরোলাম। হ্যালো, গুড মর্নিং এভরিবডি।
বেরিয়ে পড়েছি আমরা আজকে সেকেন্ড ডেতে দার্জিলিং ঘুরতে। 10 পয়েন্টস, টাইগার হিল যেতে পারিনি কারণ সকালবেলা খুব বৃষ্টি হচ্ছিল। তো বাকি 10 পয়েন্টসগুলো আজকে ঘুরে দেখব। তো চলো দেখা যাক। আমরা হেঁটে যাচ্ছি মল রোড দিয়ে। গাড়ি আসবে মল রোডের কাছেই, বিকজ এখানে গাড়ি অ্যালাউড না। যাও ওঠো। একদম বলবি না ও জানি যে ও বুঝবে কেন একসাথে এসছে তো অলমোস্ট আমাদের জু দেখা শেষ। এবার আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব, নেক্সট সাইট সিন, নেক্সট স্টপ। কোথায় এসেছিলাম? আমরা তো চিড়িয়াখানায় এসেছিলাম। তো তোমার কেমন লাগলো চিড়িয়াখানা হেঁটে? ওরে বাবা রে, আমার হাঁটুটা ভীষণ ভালো লাগছে। তো এখন কোথায় যাচ্ছি জানো? এখন জানো না, তুমি ছেড়ে দাও। বাঘ থেকে সব ভুলে গেছি। তেনজিং রক দেখতে এসেছিলাম, এইটা। বাট আলটিমেটলি এখানে যা কুয়াশার অবস্থা, মনে হচ্ছে না এখানে আর কিছু দেখা যাবে। এত কুয়াশা, দেখতেই পাচ্ছ। টি গার্ডেনে এসছি, বাট আবার টি গার্ডেনেও কিছু দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। দেখতেই পাচ্ছ পুরো কুয়াশায় ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তাই জন্য আমি ভেবেছি নিচে যাব না, কারণ যা কুয়াশা তাতে এমনিও দেখা যাচ্ছে না, যখন গিয়ে আর লাভ নেই। তাও ভাবলাম এসছি যখন একবার ঘুরেই যাই। তো তাই একটু নিচে নেমে চা বাগানটা ঘুরে দেখলাম। তেমন কিছু তো দেখতে পাইনি, কিন্তু ওই দু একটা ফটো তুললাম, কিছু ভিডিও করার চেষ্টা করলাম। তো ওই আর কি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব।
তো এবার আমরা যাচ্ছি জাপানিজ টেম্পল আর পিস পাগোডা দেখতে। তো এবার মোটামুটি আমাদের সব সাইট সিন শেষ। এবার আমরা ফিরে এসেছি আবার মল রোডের দিকে। আমাদের গাড়ি মল রোডের দিকেই ড্রপ করে চলে যাবে। তারপরে আমরা একটুখানি হেঁটেই আমাদের হোটেলের দিকে যাব। তার আগে আমরা লাঞ্চ সেরে নেব। মা আজকে খুব ক্লান্ত হেঁটে, মার হাঁটুর ব্যথা খুব বেড়েছিল। তাও মা চেষ্টা করে হেঁটে যাচ্ছিল, কারণ এখান থেকে গাড়ি হোটেলের দিকে যাবে না, মল রোডে গাড়ি অ্যালাউড নেই। তো মার খুব কষ্ট হচ্ছিল হাঁটতে, কিন্তু কি করার, কিছু তো করার ছিল আমরা না। আজকের সাইট সিন শেষ, এবার লাঞ্চ করতে এসেছি। এখন বাজে 3:30। তো লাঞ্চ করতে আমি সাংগ্রিলাতে এসেছি। সাংগ্রিলা মল রোডের ওপরেই আছে। এখানের অ্যাম্বিয়েন্স অ্যান্ড অল সব কিছু আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। খুবই ভালো অ্যাম্বিয়েন্স এখানে। লাঞ্চের পর হোটেল ফিরে যাব, একটু রেস্ট নিয়ে আবার বিকেলে বেরোবো। তো এখন সাংগ্রিলাতে আমি কি কি অর্ডার করলাম আর লাঞ্চে কি কি নিলাম সেটাও তোমাদের দেখাবো। প্লাস সাংগ্রিলাটা আমার এর জন্য ভাল লাগে, কারণ এখান থেকে বাইরের পাহাড়ের দৃশ্যটা দারুণ লাগে। এরকম দৃশ্য দেখতে দেখতে খাবার খাওয়ার একটা আলাদাই মজা। প্লাস এর ভিতরের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। এত ভিড় ভাড় বা এত ক্যাওয়াস নেই। আর একটা প্লাস পয়েন্ট হলো, এখানে সব কুজিনের খাবার দাবার অ্যাভেলেবেল আছে, আর টেস্টও খুবই ভালো। তো দেখতে দেখতে আমাদের খাবার তো আমাদের একের পর এক মেনু এসে যাচ্ছে। তো হালকা রোদও উঠেছে, আকাশটা আরো সুন্দর লাগছে। এবার যদি খাবার দাবারের দামের কথা বলি, তাহলে অন্যান্য মল রোডের রেস্টুরেন্টের থেকে একটু বেশি হলেও এর ভিউ আর এর খাবার দাবার পয়সা বসুল করে দেয়। এবার চললাম হোটেলের পথে।
অলমোস্ট 5টা বাজে। একটু রেস্ট নিয়েই বেরিয়ে যাব বিকেলে আবার মল রোডে। তো আজকে করব কিছু শপিং। এখানে কি কি শপিং করলাম আর কেমন কি দামে শপিং করলাম আমি অন্য একটা শর্ট ভিডিওতে পোস্ট করে দেব। তো তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজ বেশ ঠান্ডা ছিল, তাই জন্য বেশি না ঘুরে ফিরে এলাম হোটেলে। তো আমরা হোটেলে ফিরে এসেছি। এখন এখন বাজে রাত্রি 9টা। তো এখন ডিনার করে শুয়ে পড়বো। আর সারাদিন খুব আজে বাজে খাওয়া হয়ে গেছিল, তাই রাতে একটু হালকা ডাল ভাত আলু ভাজা দিয়ে ডিনার করে নিলাম। কালকে হোটেলের থেকে চেক আউট করে নেক্সট লোকেশনে যাব। তো কোথায় যাব, কোথায় কোথায় ঘুরবো সব কিছু নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওগুলো। এবার হোটেল থেকে চেক আউট করে চললাম নেক্সট ডেস্টিনেশনের দিকে। তোমরা জানতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও কি কি ভালো লাগেনি আর কি কি ভালো লেগেছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।